জানিয়ে দিতে চাই, বিশ্বের মধ্যে যারাই সনাতন ধর্মের আঘাত আনতে গিয়েছে তাদের অস্তিত্ব থাকেনি। যারা সনাতন ধর্মকে এরকম আঘাত করবে আজ না হোক কাল তাদের অস্তিত্ব শেষ হবে হবে হবে। খালি মূর্তির পিছনে বাস থাকবে, তোমাকেও পিছনেও বাস আছে। খালি মূর্তির পিছনে বাস থাকবে কে, তোমাকেও পিছনেও বাস আছে। আখ্যালা বাস সবার পিছনে আছে, কেউ কাউরে বাস দেবার চাইও না, তাইলে তোমাকেও আসলা যাবে। আমাকেওটা ছুইলে চাইছে পরিষ্কার করছি, তোমাকে আসলা যাবে। এই জন্য করি নিবেদন, কোনো ধর্ম কেউ নিন্দা করবেন না কখন। কোনো ধর্মকে কেউ নিন্দা না করাই বাঞ্ছনীয়। আপনার ধর্মে আপনি থাকেন, আমার ধর্মে আমি আছি, আপনার আমার ধর্ম নিয়ে আলোচনা না করলে আপনার হয় না, এটা না করাই বাঞ্ছনীয়। আমি অনুরোধ করব, আমার এপিসোড সারা ভারত বাংলা নয়, সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু আছে, বর্তমান সমাজে একটু তত্ত্ববাদ দিয়ে এখানে একটু যাই, কারণ ইয়াং জেনারেশন ছেলেপেলে অনেক দূর থেকে আসছে, আমাকে ফোন করে আছে, বাবা আজকে আমাদের এই বিষয়ে দুটো কথা বলবেন, কারণ আমাদেরকে অনেকে জ্বালিয়ে খায়। ফোন করে করে আসছে, ওরা অনেক দূর থেকে আসছে। কয়েকটা ছেলে আমাকে ফোন করেছে, বাবা এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই, আপনি আজকে আমাদের একটু জানাবেন, কারণ আমাদের খুব যন্ত্রণা দেয়, ব্যথা দেয়। কি বলে? এই মূর্তি ভাঙা নিয়ে, মূর্তি পূজা করে নিয়ে, এই বিভিন্ন রকম কথা। এই যে বর্তমান প্রেক্ষাপট, এখন ইলেকশন চলছে, এখন একটু হয়তো কমে গেছে। দুর্গাপূজার মধ্যেও বাংলাদেশে বহুত জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, হয়েছে না? তো যে শুয়োরগুলো মূর্তি ভাঙা, ওই শুয়োরদের কাছে আমার জিজ্ঞাসা, হিন্দুরা মূর্তিতে পূজা করে, তোরা ভেঙে দিলি। হিন্দুরা তো সূর্যের পূজা করে, পারলে ওইখানে একটা লাথি মার, পিছনে লোম থাকবে না, লোম পুড়িয়ে টুড়িয়ে শেষ হয়ে যাবে। হিন্দুরা গঙ্গা পুজো করে, মানে জলের পুজো করে, তো পারলে জলটা খাওয়া বন্ধ করে দে। হিন্দুরা বাতাসের পূজা করে, বরুণের পূজা করে, পারলে বাতাস শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ করে দে, লাশ হয়ে যাবি হারামজাদারা। টের তো পাও না? সনাতন ধর্ম নিয়ে বুঝতে হলে ফ্যান খাওয়া ব্রেনে সনাতন ধর্মের তত্ত্ব বোঝা যায় না। সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করে, জন্ম জন্ম সাধনা করে সনাতন ধর্মের তত্ত্ব উপলব্ধি করতে হয়। সাধারণ জ্ঞানে কখনো সনাতন ধর্ম বোঝা যাবে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? না মিথ্যা বলছি বলুন? কি একটা কথা মিথ্যা বলছি? হিন্দুরা গাছের পূজা করে না, গাছ বাঁশের পুজো করে না, তো তোমাদের ঘর বাড়ি তৈরি করো কি দিয়ে? কি দিয়ে করো? ও বাঁশের পিছনে। আরে বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশি করবে সর্বনাশ, এক গুরু পিতা মাতা আর এক গুরু বাস। যে জাতীয় বাস লাগবে না, হিন্দুর শ্মশানে গেলেও বাস লাগবে, অন্যান্য অহিন্দুদেরও ওই গোরস্থানে কপিন দেবার গেলেও বাস লাগবে, আবার কয়বর দেবার গেলেও বাস লাগবে। খালি মূর্তির পিছনে বাস থাকবে, তোমাকেও পিছনেও বাস আছে। খালি মূর্তির পিছনে বাস থাকবে কে, তোমাকেও পিছনেও বাস আছে। আখ্যালা বাস সবার পিছনে আছে, কেউ কাউরে বাস দেবার চাইও না, তাইলে তোমাকেও আসলা যাবে। আমাকেওটা ছুইলে চাইছে পরিষ্কার করছি, তোমাকে আসলা যাবে। এই জন্য করি নিবেদন, কোনো ধর্ম কেউ নিন্দা করবেন না কখন। কোনো ধর্মকে কেউ নিন্দা না করাই বাঞ্ছনীয়। আপনার ধর্মে আপনি থাকেন, আমার ধর্মে আমি আছি, আপনার আমার ধর্ম নিয়ে আলোচনা না করলে আপনার হয় না, এটা না করাই বাঞ্ছনীয়। আমি অনুরোধ করব, আমার এপিসোড সারা ভারত বাংলা নয়, সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু আছে প্রত্যেকটা, এখন বর্তমান ডিভাইড করে, কথাগুলো ডিভাইড করে এখন হিন্দিতে এবং ইংলিশে শোনা হচ্ছে আমার কথাগুলো। এই আলোচনা চলছে, কনভার্ট করছে, এই কথাগুলোকে চলছে। তা আমি জানিয়ে দিতে চাই, বিশ্বের মধ্যে যারাই সনাতন ধর্মের আঘাত আনতে গিয়েছে তাদের অস্তিত্ব থাকেনি। যারা সনাতন ধর্মকে এরকম আঘাত করবে আজ না হোক কাল তাদের অস্তিত্ব শেষ হবে হবে হবে। সনাতন ধর্ম নিয়ে, তার অস্তিত্ব নিয়ে কারো অধিকার নেই। যে কুতুব হন না কেন, সনাতন ধর্ম নিয়ে কথা বলার কোনো অধিকার আপনার নেই। আপনাকে সৃষ্টিকর্তা যেখানে পাঠিয়েছে আপনি সেই ধর্মের অনুশাসিত পথে চলুন। আমার ধর্ম নিয়ে আপনার নাক গলাতে হবে না। আমি
দোজকে যাই না ভেস্তে যাই, আপনারা টাইনে নেব না, আর আপনার ঠ্যাং ধরে যাব না। আমি যদি ভালো কাজ না করি আপনি আমাকে বইলে দোজকে নিতে পারবেন, ভেস্তে নিতে পারবেন না, স্বর্গে নিতে পারবেন না। কর্মটা আমার, কর্মকার গুরু ধরি আর করি আর হরিনামি করি। আমি যদি না করি, গুরু দীক্ষা নিলেই গুরু আমাকে পার করবে? কর্মটা কার? আমার। তাই বাজে বাহুল্য কথা না বলাই ভালো সনাতন ধর্ম সম্বন্ধে। আমিও সনাতন ধর্মের যে ছেলেমেয়েরা, যে বাবার আমাকে ফোন করেছে, আমি সবাইকে জানিয়ে দিতে চাই, যে যা বলুক, রাস্তা দিয়ে হাঁটা দিলে রাতের অন্ধকারে কুকুর যেমন ডাকে, এ বলে পথিক যেমন পথ চলা বন্ধ করে না, সনাতন ধর্ম সম্বন্ধে অনেক কুকুরে ডাকবে। এজন্য তোমরা পথিক কখনো সনাতন ধর্ম ছেড়ে অন্য পথে গ্রহণ করো না। যারা সনাতন ধর্মকে নিন্দা করে তারা কুকুরের ন্যায়, ওই কুকুরের ডাকে কখনো সনাতন ধর্ম অবলম্বনকারী ভয় পেয়ে পথ চলা বন্ধ করবে না। কি রাগ করছেন নাকি আমার কথায়? কথা বলেন, একের ভয় পেয়ে গেছেন নাকি? কি ভয় পাচ্ছেন আপনারা? তো মাথা মুতে লড়ে না কাছে লেভেলের, কি হয়েছে? না ওই আবার ফুসিং পাসিং খাও, এ ভয় পাওয়া কথা না, এটা জাগরণের কথা, এটা অস্তিত্বের কথা, এটা জাতীয়ত্ব কথা। নিজের জাতিকে যদি টিকিয়ে এনে রাখতে পারো, তোমার মতো আমার মতোই দলু কলু না থাকলে কিছু হবে না। জাতীয়তাবাদী হও, সনাতন ধর্মে জন্মগ্রহণ করেন, যদি নিজের জাতির জন্য কিছু না করতে পারো, তোমার মতো শৃগাল কুকুরের পথে পড়ে মরাই ভালো। যে নিজের ধর্মকে রক্ষা করতে পারে না, আজকে তোমার ধর্মকে রক্ষা করতে পারছো না, যেদিন তোমার মেয়েকে একজন হাত ধরে টেনে নেবে, তোমার মেয়েকে রক্ষা করতে কেউ এগিয়ে আসবে না। এজন্য আমি চাই ভাগবতের সাথে সাথে জাতীয় চেতনাটাকে উদ্বুদ্ধ করে সমাজকে সনাতন ধর্ম কি, সনাতন ধর্মের লোকগুলোকে জানিয়ে দেওয়া হোক যে সনাতন ধর্ম কোনো দুর্বল কোনো ধর্ম নয়। এটা কিন্তু হৃদয়ে মেনে নিতে হবে। যাক, আজকে হরিদাস আর প্রভুর একটু কথোপকথনে যাই, কারণ ওখানে একটু না গেলে মাঝে মাঝে একটু দুটো সাইডে সব ধরনের ভক্তই তো আছে বাবা, যুবক বাবা, বৃদ্ধরাও তো আছে। তাই খালি যুবকের কথা বললে তো হবে না, ওখানেও একটু শক্তি দান করতে হবে। তাই সমস্ত কথা নিয়ে রসগোল্লা, খালি গোল্লা হইলে রসগোল্লা হয় না, আগে ছানাকে মন্থন করতে হবে, তারপরে গোল গোল করতে হবে, তারপরে জলে দিতে হবে, শিরার মধ্যে দিলে তবে হবে রসগোল্লা। তো হরিকথা তদ্রূপ, হরিকথা তদ্রূপ, সবাই খেতে পারবে না। তো এইবার দেখুন, হরিদাস মহাপ্রভু জানতে পেরেছে হরিদাস লীলা সম্বরণ করবেন। আগে অনেকটা আলোচনা আছে, ওখানে যাব না, শুধু একটু দৌড়িয়ে এসেছে মহাপ্রভু, তার সাঙ্গপাঙ্গ সমস্ত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মহাপ্রভু এসে উপনীত হয়েছে হরিদাসের সম্মুখে। এদিকে হরিদাসের মহাপ্রভুর চেয়ে বয়সে কিন্তু হরিদাস অনেক বড়, বয়সে ভার। এখন বলবেন মহাপ্রভু যদি ভগবান হয়, তাই হরিদাস আবার মহাপ্রভুর চেয়ে বড় হলো কি করে? কি বাবা, বড় হতে পারে? পারে। আপনি আর আপনার বাবা দুজন রাস্তায় বেরিয়েছেন, আপনার বাবা আর আপনি, আপনার বাবার বড় ছেলে আপনি, মানে ছেলে, তো রাস্তায় যাওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করেছে দাদা ওকে, বলছে আমার বড় ছেলে। আসলে কি আপনার বাবার বড় ছেলে? আপনি বড়, বাবার বড় সে না, তাহলে বাবা কি বলছে? আমার বড় ছেলে। একদিকে ঠিক আছে, অর্থাৎ ছেলে যদি না হয় তাহলে বাবা কোনোদিন বাবা হতে পারে না। ছেলে হয়েছে বিদায়ীতে তিনি বাবা হয়েছে, তাই বাবারও ছেলে, বাবারও বড়। তো ভক্ত সদা সর্বক্ষণ ভগবানের বড়ই থাকে। রাধে রাধে। ভক্ত সর্বক্ষণ ভগবান তার ভক্তকে বড় করে রাখে। তাই লীলার ক্ষেত্রেও হরিদাস মহাপ্রভুর চেয়ে অনেক বয়সে বড়, বয়সের ভারে হরিনাম করতে পারছে না। যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করে, 3 লক্ষ বার নাম কাকে বলছে? কায়িক বাচিক মানসিক, কায়িক বাচিক মানসিক।
আমাদের সাধু সন্তদের মধ্যে একটা উপাধি আছে, ত্রিদণ্ডী আছে না? স্বামী ত্রিদণ্ডী অমক মহারাজ। এই ত্রিদণ্ডী কথাটার উদ্দেশ্য মানে যিনি তিনটা বেগকে দমন করতে পেরেছে তাকে ত্রিদণ্ডী বলা হয়। তিনটা বেগ কি? কায়িক, বাচিক, মানসিক। কায়িক মানে দেহ, বাচিক মানে বাক্য, মানসিক মানে মন। যদি কেউ মনে মনেও কারো সর্বনাশ কল্পনা করে, তাহাতেও ভগবান বললেন তাহাতেও তোমার পাপ হবে। মনে মনে বাক্যের দ্বারাও যদি কাউকে আঘাত দাও, এটাও তোমার পাপ হবে। আর দেহের দ্বারা যদি করো তো তাতেও পাপ হবে। তাহলে কায়িক, বাচিক, মানসিক এই তিনটা বেগকে যিনি কন্ট্রোল করতে পারে তিনি হচ্ছে ত্রিদণ্ডী। মানে এই তিনটাকে, দণ্ডী মানে দণ্ড দ্বারা, দণ্ড মানে শাসন করে এই বেগ তিনটাকে যিনি কন্ট্রোল করে নিতে পারে তিনি হচ্ছে ত্রিদণ্ডী। আজকে মহাপ্রভু হরিদাস নাম করে 3 লক্ষ বার, কায়িক, বাচিক, মানসিক 1 লক্ষ বার নেচে গিয়ে, 1 লক্ষ বার একটু জানে নিজের কানে যায় এভাবে, আর 1 লক্ষ বার মৌনভাবে আত্মোন্নতি প্রকল্পে একেবারে মনে মনে। জিহ্বাও লড়বে না, জিহ্বাও লড়বে না। জপের কিন্তু কতগুলো নিয়ম আছে। আজকাল আমরা তো জপ করি জানেন, রেডিমেড জপ। রেডিমেড জপ কি জানেন? সনাতন ধর্মের এই রেডিমেড সাধুদের জন্য এখন খুব সমস্যায় পড়ে গেছি, তার মধ্যে আমিও একজন। এই রেডিমেড জপ ভক্তি শ্রদ্ধাহীন জপ, নামের প্রতি কোনো শ্রদ্ধা নেই। 64 প্রকার অপরাধের মধ্যে একটা বলছে শ্রদ্ধাবিহীন জপ করা, এটাও 64 প্রকার অপরাধের একটা অপরাধ, নাকি বাবা? দেখছেন কায়দাটা কি? ভাই ও বাবা হয়ে যায় জায়গা বিশেষ। সুধীর বাবু বিয়েই মানুষ, মানে দাদা মানুষ, আর এখন বাবা হয়ে গেছে। বললেন তো কারণ ক্ষেত্র পরিবেশে। এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতায় বলছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। কায়দা আছে, সব জায়গায় সব জিনিস না, ক্ষেত্রের মধ্যেও অনেক কিছু তাৎপর্য হয়ে যায়। তো জপের মধ্যেও এই জপেরও তাৎপর্য, যদি ভক্তিবিহীন জপ করা হয় তাহা রেডিমেডে পদার্পণ হয়ে যায়। আজকাল রেডিমেড জব কি জানেন? তুলসীর মালার জব আজকাল সাধুরা ছেড়ে দিয়েছে, রেডিমেড জব শুরু করছে। উনি স্কুল শিক্ষক, উনি প্রফেসর, উনি প্রিন্সিপাল, উনি অমক তমক ইঞ্জিনিয়ার। ওনরা কী করছে এখন তুলসীর মালা নেয় না, মালার থলি হাতে নিলে যদি মালায়ন যায় নিয়ে যায়, গলার মালাও আজকাল ডাইকি ফেলে। আজকাল মেশিন একটা হাতের ভিতর দিয়ে কটর কটর করে, কটর কটর করে। এই তুলসী স্পর্শ করলে ভক্তির উদয় হয়। তোর ওই রেডিমেড জপে তোর ভক্তি আসবে কোন জায়গায়? নামের প্রেম আস্বাদন করায় তুলসী। এজন্য তুলসীর মালা জপ করলে যে প্রেম হয়, ওই কাউন্ট মেশিন জপ করলে সেই প্রেম উদয় হবে না। এজন্য আজকাল আমাদের ভদ্রলোকরা শিক্ষিত হচ্ছে আর জ্ঞান হারাচ্ছে, প্রেম শূন্য হচ্ছে। একটাই কারণ, ওরা ধর্মের মর্ম বুঝি না, তাই সেজেছি নাস্তিক। সনাতন ধর্মে জন্মগ্রহণের মালা জপ করার পরেও নাস্তিক হয়। কারা নাস্তিক হয়? যারা সনাতন ধর্মের বিধিনিষেধকে ভয় পাইয়ে ওই গোপনে ধর্ম করবার চায়, ওগুলো হলো নাস্তিকের দলের লোক। গোপন কিসের? আমি সনাতনী প্রকাশ্যে বললেই পারি। তো হরিদাস 3 লক্ষ বার নাম জপ করছে, কায়িক বাচিক মানসিক। মহাপ্রভু গিয়ে উপনীত হয়েছে। কেন হয়েছে? গোবিন্দ এসে সংবাদ দিয়েছিল, প্রভু হরিদাসের অবস্থা বেশি ভালো না। কথাটা একটু, এইখানকার কথাটা একটু মরমে লাগা কথা। মহাপ্রভু গোবিন্দকে বললেন, গোবিন্দ, ও গোবিন্দ, চলো আজ আমার হরিদাসকে দেখতে বড় ইচ্ছা জাগছে। যে ভগবানকে দেখার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের লাখো লাখো জীব যার চরণে বন্দনা করবার নিমিত্তে পিছে পিছে ধেয়ে চলে, সেই গৌর হরি আজ হরিদাসকে দেখতে যাবে। গোবিন্দ, হরিনাম সংকীর্তন করিতে করিতে একটিবার চলো, আমার হরিদাসকে আমি একটু দেখি। আজকে না আমার মনটা বড় চঞ্চল হয়েছে, আমার
প্রশান্ত মনটা বড় অশান্ত হয়ে গেছে। জগতে ভগবান তো সব জানে, কেউ না জানুক ভক্তের অন্তরের কথা, একমাত্র ভগবান সমস্ত কিছু জানে। হরিদাস নাম করতে পারছি না, শ্রবণ ইন্দ্রিয় একটু একটু কমে গিয়েছে, নয়ন ইন্দ্রিয় তেমনটা দর্শন করতে পারে না, হস্ত ইন্দ্রিয় শক্তি ক্ষমতা অনেকটা সংকুচিত হয়ে এসেছে। তথাপি হরি নাম করছে, আর হরিদাস নাম করছে আর স্মরণ করছে, মহাপ্রভু ও প্রভু, আমার সেই দিনের আর কয়দিন বাকি আছে? সেই দিনটার আর কয়দিন বাকি আছে? কবে আমি তোমার যুগল চরণের দর্শন করব? কোন দিন আমি তোমার ভক্ত শোনে হরিনাম সংকীর্তনে হরি ভক্তের চরণে গড়াগড়ি দিয়ে আমি ভক্তের চরণে ধুলি অঙ্গে ধারণ করব? একটিবার তুমি বলে দাও ও প্রভু। স্মরণের মধ্য দিয়ে প্রভুর চরণে নিবেদন করছে, স্মরণের মধ্য দিয়ে। গৌর হরি, আমার যে অন্তিম সময় ঘনিয়ে আসতে চলল, দিন থাকিতে দীনবন্ধুরে, আজ আমি দিনের কথা বলে রাখি, যেদিন আসিবে দিন ফুরাবে দিন, আমায় সেই দিনে দিও না ফাঁকি। আজ যে আমার যাবার প্রায় সময় ঘনিয়ে আসতেছে, তুমি একটিবার করুণা করে এসে দেখা দাও। গৌর হরি, তুমি কৃপা করে একটিবার এসে দেখা দাও, দেখা দাও। এই জগতে তুমি বিনে আমি কার কাছে যাব? আমার মন বলছে কি জানো, আর তো বেশি দিন আমি থাকতে পারবো না। আমার শেষ ইচ্ছাটা কি জানো প্রভু? আমার শেষ ইচ্ছাটা যদি আমি তোমার চরণ দর্শন করিতে করিতে আমার প্রাণ বিসর্জন হতো, তাহলে আমার মানব জীবন ধন্য হতো। ও তুমি কেনই দেখা দেবে? আমার মতো অস্পৃশ্যকে তুমি কেন দেখা দেবে? আমি তোমাকে চাওয়া, তোমাকে পাওয়া, এই তোমাকে পাওয়ার সাহসটা আমি কেমন করে করতে পারি? এ জীবনে আমি এমন কোন সাধনা করেছি যে সাধনার দ্বারা আমি তোমার চরণ দর্শন করব? তোমার চরণে যুগি পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে। আর আমি অস্পৃশ্য নিঃসকুলে জন্মগ্রহণ করি, আমি কি করে আশা করি তোমার চরণে পাবো?
দেখেছেন ভাবনাটা কি? গৌরহরি, তোমাকে পেতে হলে, তোমার চরণে পেতে হলে যে সাধনার দরকার, সে সাধনা তো জীবনে আমি করিনি। জীবনে কোনোদিন আমি তোমাকে একদিনও ডাকার মতো কোনোদিন ডাকিনি। আমি কোনোদিন কৃষ্ণ বলে কাঁদি তাই রে, ওই আমি কৃষ্ণ বলে কাঁদি নাই রে। ওরে আমি কোন সাধনা আমি তোমায় পাবো, জীবনে একদিন কৃষ্ণ বলে কাঁদি নাই রে। ওই আমি কোন সাধনায় পাবো বলে জীবনে কৃষ্ণ বলে আমি একদিন ডাকি নাই রে, ডাকি না রে। ওরে আমি কোন সাধনা আমি তোমায় পাবো, একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। আমার কোন সাধনায় তোমায় পাবো, পাবো আমি কৃষ্ণ বলে, ওই আমি কৃষ্ণ বলে ডাকি নাই গো। ওরে কবে আমার প্রতি তোমার দয়া হবে, একদিন তোমায় আমি ডাকি নাই রে। কবে আমার প্রতি তোমার দয়া হবে, জয় নিতাই গৌর হরি বল। একদিন আমি তোমায় ডাকি নাই রে। ওরে কবে আমার প্রতি তোমার কৃপা হবে, জীবনে কৃষ্ণ বলে একদিন আমি ডাকি নাই রে। কবে আমার প্রতি তোমার কৃপা হবে, জীবনে একদিন কৃষ্ণ বলে আমি ডাকি নাই রে। প্রভু, ও প্রভু, আমি কোন সাহসে তোমার চরণ